মাই গড, মুনা তুই এই বাড়ি ঝাড়ু দিচ্ছিস? আই মিন এই ভাঙাচুর। আমার তো তোর বাড়িতে এখন এক গ্লাস পানি খেতেও খুব নিজের অকওয়ার্ড লাগছে। বাই দ্য ওয়ে, দেখছিস না আমাকে দেখ, আমার হাজবেন্ড কত বড় একটা কোম্পানির ম্যানেজার, ইউ হ্যাভ নো আইডিয়া। ওকে, আর তুই কিনা বলছিস আমার মতো মেয়েকে বলছিস তোর এই ভাঙাচুরা বাড়িতে গিয়ে বসবো? আর আমার মাথায় এটাই আসতেছে না যে তোর মতো একটা স্মার্ট মেয়ে এই ভাঙাচুরা গ্রামের মধ্যে একটা এরকম বাড়ির কিভাবে ঝাড়ু দিচ্ছিস বলতো? আচ্ছা বলতো একটু, তুই তো কখনো এই জিন্স টপ ছাড়া পড়তা বাড়িটা তোর, মানে তোর এই বাড়িতে বিয়ে হইছে? তুই কিরে, তুই কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা, আর তুই এখানে কি করিস? এই তোমার কি খাওয়া দেয় কোনো কাম নাই? ওর মধ্যে এরকম কাজের লোকের সাথে কথা বলে সময় নষ্ট করছো কেন? এতক্ষণ আমি কতগুলো টাকা গুনতে পারতাম। আর কে এই মহিলা? আরে বাবা তুমি থামো না, আমি একটু কথা বলি। তুই এরকম খ্যাত মার্কা একটা কাজে বুয়ার মতো শাড়ি পরে এই বাড়িতে কি করছিস? আরে সব কিছু বলবো না, তুই এক কাজ কর, তুই ভিতরে আয়, চল। আই দাঁড়া। ইয়ো সিরিয়াসলি আমি তোর বাড়ির ভিতরে যাব? তুই তো স্বপ্নেও ভাবলি কি করে যে তোর মতো একটা মেয়ের এরকম একটা বাড়িতে আমি ভিতরে গিয়ে বসবো? দেখ বাবা, আমার অভ্যাস নেই এসব ভাঙা চূড়া টিনের বাড়িতে গিয়ে বসা, ঠিক আছে? জানিস না, আর এখন কিনা একটা আর্ট পরে পুরনো একটা কম দামি বস্তি মার্কা জামা, বস্তি মার্কা শাড়ি পরে আছিস। আচ্ছা বলতো, তোর কি দিনটা এতটাই পড়ে গেছে যে কিনা ঢাকা শহরের একটা মেয়ে গ্রামের বাড়িতে এসে ঝাড়ু দিচ্ছে, তাও আবার এরকম একটা বেশভূষা ধরে? কি রে, তুই কি এতটাই পচে গেছিস বলতো? তাছাড়া তুই আমাকে বললে তো পারতিস, আমি না হয় তোর একটা ব্যবস্থা করে দিতাম। তাছাড়া তোর দুলাভাইয়ের পরিচিত অনেক বিজনেসম্যান ছিল, হয়তোবা তাদেরকে বলে একটা ভালো কোনো সংসারে বিয়েও দিতে পারতাম। হাই রে মোনা, কি একটা ভাবসাব ছিল তোর কলেজ লাইফে, মনে আছে তোর? তোর পিছনে সব ছেলেরা ঘুরঘুর করতো। আর এখন নিজেকে দেখ যে কিনা এরকম একটা বস্তি মার্কা পরিবেশে ভাঙাচোরা বাড়ির ঘর ঝাড়ু দিচ্ছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তুই কি কইতেছস তুই? আচ্ছা তুই ভিতরে চল, ভিতরে বসি গল্প করি, সবকিছু বলতিস, তুই আগে আয়। এই থাম, ভুল বুঝতেছি মানে? আমি তোমার নিজের চোখেই দেখতেছি তুই কি একটা বেশভূষা ধরে এরকম বাড়ির একটা ঝাড়ু দিচ্ছিস। তুই কি আমার কি বুঝাবি বল? আমি কি আমার চোখে অবিশ্বাস করবো? আর শোন, এত কথা বুঝি না, আগে বল তোর জামাই কি করে? নিশ্চয়ই কোনো খেতে খামারে কাজ করে, নয়তো বা কোনো ভ্যান চালক। এর থেকে আর বেশি কি হবে? তোকে যা দেখছি এটার থেকে আর বেশি কিছু আশাই করা যায় না, বুঝছিস? তুই এগুলো কি কইতেছস? এতদিন পর তোর সাথে দেখা হয়েছে, কোথায় বসে আমরা একটু গল্প গুজব করবো, ভালো ভালো খাবার খাবো, আর তুই তুই আমার কথাটা শোন, আমি বলতেছি তুই আমার ভুল বুঝতেছস। আচ্ছা যাই হোক, তোর এই বকবকানি আমার শুনতে ভালো লাগতেছে না। ভালোই হয়েছে তোকে আজকে আমি তোর আসল বেশে আসল রূপে দেখতে পারছি, নয়তো বা হতো কি জানিস? জানিস কি হতো? তোর সাথে যদি আমার অন্য কোথাও দেখা হতো, তুই তো নিজেকে খুব বড় লোক, রিচ কিড হিসেবে দাবি করতি, আর আমি সেটাই বিশ্বাস করে নিতাম। আর শোন মুনা, তোকে আমি শেষবারের মতো বলে রাখছি, তুই কখনো আমাকে তোর বান্ধবী বলে পরিচয় দিবি না, ঠিক আছে? আর আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে যে তোর মতো একটা মেয়ে গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে তোর, আর এরকম একটা মেয়ে আমার বান্ধবী। কোয়াইট ইম্পসিবল, আমি এর পরিচয় দিতে পারবো না, ঠিক আছে? কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস, আমার পরিচয় আর কখনো কোথাও দিবি না যে তুই আমার বান্ধবী। আমার তো নিজেরই লজ্জা হচ্ছে যে তোর মতো একটা মেয়েকে বান্ধবী ভাবতাম, বুঝছিস? আরে মুনা, তোমার কত সুন্দর লাগতেছে, একদম পাক্কা গ্রামের বধূর মতো। নাইস। তুমি সত্যি বলতেছো? আমার কি অনেক বেশি সুন্দর লাগতেছে? আর দাদি শাশুড়ি আজকে আমার কাপড়টা দিয়ে বসে, নাতবউ তুমি এতদিন পরে গ্রামে আইছো, তুমি এই কাপড়টা পরো। একেবারে গ্রামের বউরে যেমন আট পরে করে কাপড় পরে, তুমি অমনে করে পরো। আমি তো আমার নাত বউরে একটু গ্রামের বউ বেশে দেখতে চাই, এর জন্য আমি এরকম শাড়িটা পরছি। আর আমি এখানে ঝাড়ু দিতেছিলাম, আর তুই কিনা আমাকে এমনি দেখে তুই কত কি ভাইবা নিলি। হ্যাঁ, আমার এই নাই, আমার সেই নাই, তোর এত আছে কত আছে, তোর জামাই লাখ লাখ টাকা এই করে সেই করে। তোর কোনো ধারণা আছে আমার জামাই কি করে? হ্যাঁ, আমার জামাই লাখ লাখ না, আমার জামাই কোটিপতি। হ্যাঁ, কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক আমার জামাই। আমার শ্বশুরের এত সব সম্পত্তি আছে যেটা কিনা তোর বাপ দাদা চার পুরুষেরও নাই। আর তুই কিনা আমার সামনে এত বড় বড় কথা কইলি। হ্যাঁ, আর আমি তো কত খুশি হয়েছিলাম তোরে দেখা, যে এতদিন পরে আমার বান্ধবীটা আমার সামনে এলো, দেখা হইলো, কত মজা করো। কিন্তু তুই? হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি, তোমার এই রূপে আমি কখনো দেখিনি, একদম গ্রামের বধূদের মতো লাগতেছে। মুনা, এই ভদ্রলোক এত স্মার্ট একটা লোক, ওনার সাথে তোর কি সম্পর্ক? তুই বুঝবি কি করে? হ্যাঁ, তুই বোঝার মতো কোনো সময় দিছিস আমারে? আমি কত করে তোরে বলতাছিলাম যে ভিতরে চল, এতদিন পর তোর সাথে দেখা হয়েছে, একটু বসি গল্প গুজব করি, সবকিছু বলি, কিন্তু না, তোর চটং চটং ফটং ফটং তো সেই শুরু থেকে শুরু হয়েছে, তো হয়েছে, থামার কোনো নামগন্ধ নাই। আমি মানি যে তুই সেই ওই যে যখন আমরা কলেজে পড়াশোনা করতাম তখন থেকে তুই একটু চতুর স্বভাবের, কিন্তু তাই বলে এখন অব্দি তোর অবস্থা এমনই আছে। আর তোর এখন বিয়ে হয়ে গেছে, এখনো স্বভাবটাকে চেঞ্জ করতে পারস না। কতগুলো তুই কথা শোনালি, হ্যাঁ, যে কি আমার এরকম গ্রামে বিয়ে হয়েছে, সি 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 কি একটা পরিবেশে বিয়ে হয়েছে, তোর জামাই দেখতে কেমন, তোর কি রকম একটা শাড়ি কাপড় পরায় রাখছে। আবার যেন তুই কি বললি? হ্যাঁ, খবরদার খবরদার, তুই কারো কাছে গিয়ে যদি বলছো যে তুই আমার বান্ধবী, তাহলে কিন্তু খবর আছে। কেন রে তুলি? হ্যাঁ, তোকে আমি কতবার করে বলছিলাম যে ভিতরে আয়, আমরা বসে কথা বলি। শোন, তোকে আমি এখন যেটা বলবো সেটা হয়তো শুনে হয়তো তুই সহ্য করতে পারবি না। তুই এতক্ষণ আমার বলতেছিলি না যে আমার একটা গরিব গরিব বিয়ে হয়েছে, গ্রামে থাকি, এই সেই না জানি কত কি। এই যে ভিটাটা দেখতেছিস না, এইটা আমার দাদা শ্বশুরের ভিটা। হ্যাঁ, আর আমরা সবাই মিলে বেড়াইতে আইছি। আর এই যে তুই যে শাড়ি কাপড়টা নিয়ে এত কথা বললি, এত হেয় করলি, এইটা না আমার দাদি শাশুড়ির কাপড়। হ্যাঁ, তুই তোর অহংকার দিমাগ এসবের জন্য না তুই সবকিছু নষ্ট করে দিবি। ভালো হয়েছে, ওই কথায় আছে না, আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। আজকে অন্তত তোর রূপটা আমি দেখে ফেলাইছি। মুনা, এবার আমি বুঝতে পেরেছি, এটা হলো তোমার বান্ধবী, আর তোমার বান্ধবী
তুমি শাড়ি পরেছো বলে তোমাকে অনেক অপমান করেছে। এই আপু শুনুন, একটা কথা বলছি, সব সময় মনে রাখবেন যে মানুষকে তুচ্ছ করলে সে কখনো বড় হয় না, মানুষকে যে বড় করতে পারে সেই বড় হয়। আর এই যে শাড়ি, এটা তো আসলে বাঙালির ঐতিহ্য, নারীর ঐতিহ্য। আর এই শাড়িকে যে অপমান করে তাকে নারী বলতেই আমার লজ্জা লাগছে। যাই হোক, আমি আর তোরে বলবো না ভাঙা ঘরে ঢুকতে, কারণ তুই তো মান সম্মানে বাঁধবে না আমার ভাঙা ঘর। তারপর বলবি খাবার দাবার খাবো না, না, কারণ তুই তো অনেক রিচ ফ্যামিলি থেকে আইসোস। তাই বলি কি, তুই যে পথ থেকে আইসোস তোরে জামাইটা হইলে সেই পথ থেকে সুন্দর মতো বিদা হয়। তা না হইলে আমার ভালো রূপটা দেখছিস, আমার খারাপ রূপ কিন্তু এখনো দেখাস নাই। আমি যেমন এরকম খুব সুন্দর করে বাংলার আট পরে শাড়ি পরে বাংলার বউ সাচ্ছি, আমি যদি চেকতে যাই না তাহলে যে কি করবো তোর কোনো ধারণা নেই। যা কইছি। চলো, শুধু শুধু মানুষকে অপমান করো। তুমি যেভাবে মানুষকে অপমান করো, আল্লাহ আজকে সেভাবে তোমাকে অপমান করেছে। আচ্ছা চলো, আজকে আমরা একসাথে বসে খাবো, আসো। আচ্ছা ঠিক আছে, চলো।